আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো খুব বেশি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে রান্না। আমি আপনাদেরকে আজকে মুরগি রান্না কিভাবে করতে হয় আমি সেটা দেখাবো। যারা অস্ট্রেলিয়াতে এখনো আসেন নাই বা আসবেন তাদের জন্য আসলে মূলত অনেকেই রান্না জানে না। তো শুরুতেই আপনারা পেঁয়াজগুলোকে ভালো মতো ব্রাউন করে নেবেন। ব্রাউন করার পরে একটু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিবেন, মানে আদা বাটা রসুন বাটাটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনারা একটু ভালো মতো নাড়াচাড়া করবেন। নাড়াচাড়ার পরে যখন একটু মিক্স হয়ে আসবে সবগুলা, একটু গরম পানি অ্যাড করে দিবেন সাথে। গরম পানি অ্যাড করার কারণ হচ্ছে যাতে জিনিসটা একটু তাড়াতাড়ি হয়। গরম পানি দিয়ে দিলাম, দেন হলো একটু হলুদ দিয়ে দিব। এই পরিমাণই দিবেন। আসলে 1 কেজি মাংস যদি রান্না করেন, বেশি হলুদ দিলে আসলে খুব বাজে একটা স্মেল আসবে ওখান থেকে। দেন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেন আমার আম্মুর স্পেশাল একটা গরম মশলার গুঁড়া, ওটা দিয়ে দিচ্ছি। দেন হলো পেঁয়াজ মরিচ আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী মরিচ দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী মরিচ দিচ্ছি আর কি। তো দেন আমি একটা মুরগির মশলা ইউজ করতেছি, যেটা অনেকেই জানেন। আমি এখানে ওনাদের প্রমোশন করব না। সো এই মশলাটা ইউজ করার পরে আপনারা একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়ার পরে আপনারা যখন দেখবেন যে হালকা করে একটু তেল বের হয়ে আসতেছে মুরগি থেকে, মানে ওই ঝোলটা থেকে, দেন আস্তে আস্তে আমি মুরগি আমার হাতে যতটুকু ধরে 1 কেজি পরিমাণ মুরগি আমি দিয়ে দিচ্ছি এখানে। দেন আপনারা যেই কাজটা করবেন, অনেকক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে আপনারা যখন দেখবেন যে মুরগিটা ভালো মতো হয়ে আসতেছে, আপনারা একটু নাড়াচাড়া করে নেন ভালো করে। যত ভালো নাড়াচাড়া করবেন তত মুরগিতে মশলাগুলো ঢুকবে, ঠিক আছে? দেন যখন একটু তেল তেল বাইর হওয়া স্টার্ট হবে, এখানে 2-3 চামচ টক দই দিয়ে দিবেন। আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে আবার আবার নাড়াচাড়ার প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো আমি এরপরে নাড়াচাড়া করার পরে যখন দেখলাম যে ঝোলটা শুকিয়ে আসতেছে, দেন আমি আরও একটু পানি অ্যাড করে দিছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। তো আরও একটু পানি অ্যাড করার পরে একটু নাড়াচাড়া হলো। নাড়াচাড়ার পরে যখন আমি দেখলাম যে মোটামুটি তেলটা বের হয়ে আসতেছে, তেল বের হয়ে আসার মূল প্রসেস হচ্ছে একটু ডিম করে দিবেন লাস্টের দিকে। তো এই ছিল আমার মুরগির প্রসেস। আপনারা এইভাবে টেস্ট করে দেখতে পারেন, খুব মজা হবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।